দেবল, তুমি ডায়নার সন্তানের বাবা হতে চলেছ। তুমি কি করে ব্রহ্মচারী হবে? মাতাশ্রী, আপনি তো অনেক জ্ঞান অর্জন করেছেন, তাহলে ইহাও নিশ্চয়ই আপনার অবগত আছে যে আমাদের দেশে এমন বহু মনীষী জন্মগ্রহণ করেছেন যারা প্রথম জীবনে বিবাহিত ছিলেন, কিন্তু পরে সংসার ত্যাগ পূর্বক ব্রহ্মচর্যকেই নিজের অভীষ্ট করেছেন। আর আমি তো সেই স্থানে এখনো অবিবাহিত, তাই না? অতএব আমার ব্রহ্মচর্য গ্রহণে বাধা কোথায়? দেবল, দেবল তুই এরকম কেন করছিস? অনেক হচ্ছে, এবার ঘরে চল চল। ঘর? পথই তো আমার ঘর। আমি এখন এক অজানা পথের পথিক, ভ্রাতাশ্রী। বাবা, দেবল এসব কি বলছে? তুমি ওকে একটু বোঝাও না। এই দেবল, কি সব বলছিস তুই? হ্যাঁ, ছোট থেকে তোর গায়ে আমি কোনোদিন হাত তুলিনি। এই বয়সে এসে বাপের হাতে মার খেতে যাস তুই? এগুলো কি পড়েছিস জামা কাপড়? ছাড় ছেলে, ছাড়। দেবল, তুই মার থেকে তাকা। তোর মার আমি অশান্তি সহ্য করতে পারছি না বাবা। পিতাশ্রী, জগতের কোনো কিছুই আর এই ব্রহ্মচর্যের পথ থেকে আমাকে বিচ্যুত করতে পারবে না। সন্ন্যাস গ্রহণের প্রাক্কালে নিজে হাতে নিজে শ্রাদ্ধ করে পুরনো জীবনকে বিদায় দিতে হয়। আমি আজ নিজে শ্রাদ্ধ করতে চলেছি। তাই অন্তিমবারের মতো পিতা মাতার থেকে বিদায় নিয়ে গেলাম। কি সর্বনাশ হলো ঠাকুর! কি সর্বনাশ হলো! মা শান্ত হও, মা। মা তুমি একটু শান্ত হও। কি করে শান্ত হবে বদ্দা? যে ছেলেকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, তার সাধ্যের কথা শুনে কেউ শান্ত থাকতে পারে? কোনো মা শান্ত থাকতে পারে? মেজি বৌমা, থামো এখন। মানুষের মন মেজাজটা একটু বোঝো। আর যা কিছু হচ্ছে সব তোমার জন্য হচ্ছে। তোমার জন্য আমার জোয়ান ছেলেটা ঘর ছেড়ে সন্ন্যাস নিল। শান্তি হচ্ছে? ও জীবনটা পুরো শেষ করে দিয়ে তোমার পরাটা জড়িয়েছে তো। তোমার মতো মেয়ের ছায় পরিবারের উপর পড়েছে বলে ওর সংসারটা পুরো শেষ হয়ে গেল। আমি তোমাকে আর চোখের সামনে দেখতে চাই না। আমার বাড়ি থেকে বেরো, বেরো তুমি।
ঝোঁকের মাথায় এটা কি করতে যাচ্ছিলেন? আপনি এখন যেটা মুখে বললেন সেটা আপনার মনের কথা নয়, এটা আমি জানি। ডায়না একটা অসহায় অবস্থায় পড়েছে, এটা আপনি জানেন, আপনি বোঝেন, তাই ওকে এখানে থাকতে দিয়েছেন। আজ যদি রাগের মাথায় ওকে বের করে দেন, পরে আপনার নিজেরই খারাপ লাগবে। আমি যা করছি জেনে বুঝাই করছি। এই মেয়ে মানুষের জন্য তোমার দরদ উঠলে উঠছে না? তুমি একবারও ভাবছো মায়ের মনের অবস্থাটা কি হচ্ছে? সন্তান পেটে ধরনি তো, মা না হলে মায়ের কষ্ট বোঝার শান্তি কারণ নেই। মা, ডায়নাও তো মা হতে চলেছে, আপনি মা হয়ে ওর কষ্টটা বুঝুন। একটা সত্যি, আমি একটা সত্যি এই মেয়ে মানুষকে এ বাড়িতে থাকতে দিতে রাজি আছি। বাহাত্তর ঘন্টা আমি তোমাকে দিলুম বড় বৌমা। তুমি এর মধ্যে আমার দেবলকে আমার বাড়িতে ফিরিয়ে এনে দাও। রাজি আছো? আমি রাজি মা। 72 ঘন্টার মধ্যে আমি দেবলকে এই বাড়িতে ফিরিয়ে আনবো। যদি না পারো তাহলে কিন্তু প্রমাণ হয়ে যাবে যে এই সংসারের সবাইকে একজোটে ধরে রাখার ক্ষমতা তোমার নেই। এটা কিন্তু বাড়ির বউ হিসেবে একটা বড় যোগ্যতা, বড় ক্ষমতা। আর যদি না পারো, তোমার এই চাবি কিন্তু ফেরত আসবে আমার কাছে। চাবি ফেরত আসার মানে বোঝো তো? চাবি আমার কাছে ফেরত আসলে প্রমাণ হয়ে যাবে যে এই সংসারের বউ হিসেবে সব কটা পরীক্ষায় তুমি পাশ করতে পারোনি। স্কুল কলেজের পরীক্ষায় যত নম্বরই পাও না কেন, সংসারের ধারাপাতে তোমার পাওয়া নম্বর শূন্যই থেকে যাবে। জয় সত্যাবলম্বীর জয়, সত্যাবলম্বীর জয়, সত্যাবলম্বী। জয় স্বামী সত্যাবলম্বী মহারাজের জয়, জয় স্বামী সত্যাবলম্বী মহারাজের জয়, জয় স্বামী সত্যাবলম্বী মহারাজের জয়।